কড়াইশুঁটির কচুরি তো অনেক হলো, এবার চলো বানিয়ে ফেলি বিট গাজর দিয়ে কচুরি। নমস্কার বন্ধুরা, ডিলিশিয়াস চেসনি বাই মনীষায় সকলকে স্বাগত। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব বিট গাজর দিয়ে কচুরি রেসিপি। প্রথমে একটা বিট আর একটা গাজরের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গ্রেডার দিয়ে গ্রেড করে নিতে হবে। একদম ঝিরিঝিরি গ্রেড করতে হবে। বিট আর গাজরটা গ্রেড করা হয়ে গেলে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জিরে, পাঁচফোড়ন, গোটা ধনে, একটু জোয়ান আর মৌরি। তার সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ভাজা মশলাটাকে 40 থেকে 45 সেকেন্ড ভেজে নিয়ে আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। মশলাটা গুঁড়ো হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু সরষের তেল। তারপরে গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরেও খুব ভালো করে ভাজতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। বিট আর গাজর থেকে যতটা পরিমাণে জল বেরিয়েছিল সেই জলটা দিয়ে বিট আর গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভাজা মশলা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদের জন্য একটু চিনি এখানে অ্যাড করব। তারপরে পুরটা একটু টাইট রাখার জন্য 1 চামচ বেসনকে ড্রাই রোস্ট করে এর মধ্যে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের বিট গাজরের পুর। এবার এটা ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে কচুরির জন্য আমি একটু ময়দা মেখে নিচ্ছি। ময়দার সাথে তেল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে তারপরে ভালো করে জল দিয়ে মেখে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে, যেরকম লুচির জন্য আমরা বানাই। এইবার সেই ডো থেকে কয়েকটা লেচি বানিয়ে নিয়ে তার মধ্যে এই বিট গাজরের পুরটাকে দিয়ে দিতে হবে। বিট গাজরের পুরটা ভেতরে দিয়ে খুব ভালো করে মুখটা সিল করতে হবে, যাতে কোনোভাবেই কচুরিটা বেলার সময় ফেটে না যায়। যদি কচুরি একটু ফেটে যায় তবে কিন্তু কচুরি আর ফুলবে না। এবারে অল্প তেল দিয়ে কচুরিগুলোকে একটু বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু কচুরিটা ফেটে যেতে পারে। দেখুন কচুরিটা বেলা হয়ে গেছে। এইবার কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে কচুরিটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন একদম ফুলকো ফুলকো বিট গাজরের কচুরি কিন্তু আমাদের তৈরি। এইভাবে আমি বাকি কচুরিগুলোকেও তৈরি করে নেব। আশা করি আমার আজকের এই বিট গাজরের কচুরি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না। সাথে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে। ধন্যবাদ।